দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসকের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বরিশাল গড়ার প্রত্যয় নিয়ে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নতুন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে নতুন ভিসি নিয়োগের দাবিতে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, গেল ১৭ বছর ধরে অত্যাচার, নির্যাতন, জুলুমের স্ট্রিম রোলার চালিয়েছিল স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক জনসভায় এ কথা বলেন তিনি। মানিকগঞ্জে প্রবাসী ও যুব সমাজের অর্থায়নে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের নারিকুলি ফারিরচর মোড় এলাকায় ২.৫ কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মেঘনা নদীর তীরে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জননিরাপত্তা জোরদার ও সম্প্রীতি রক্ষায় ময়মনসিংহে জননিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪১টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। নোয়াখালীতে গেল ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি গ্যাস ক্যান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া একটি রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মাদ্রাসা শিক্ষার্থী আদিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ৩ অপহরণকারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বরিশালের উজিরপুর এলাকায় এম এ জলিল সেতুর উপর থেকে মদ্যপ অবস্থায় ১২ জন যুবককে আটক করেছে উজিরপুর সেনা ক্যাম্পের একটি টহল দল। পটুয়াখালীর মহিপুরে রাতের আধারে কৃষক জাহাঙ্গীরের সবজি ক্ষেতের ৫০০-র বেশি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষক জাহাঙ্গীরের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সৈয়দা সামিয়া তামান্না, RTV।